আসসালামু আলাইকুম, হোমমেড কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা কোথা থেকে শুরু করলাম দেখে বুঝে নেবেন। তো আজকে আমি যাচ্ছিলাম বাইরে, একটু কাজে বেরিয়েছিলাম। তো মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে মার্কেটটা এত সুন্দর করে সাজিয়েছে, সেজন্য আমি একটু ধারণ করে নিলাম। তো চলুন আমার সাথে থাকেন, দেখতে থাকেন আমি আজকে কি কাজ করি। তো বাহির থেকে এসে আমি এই মার্কেটটা আমার এত ভালো লাগছে, এটা মূলত মনে হচ্ছে যে স্টান মল্লিকা হবে। হ্যাঁ, এটা স্টান মল্লিকা মার্কেট। ওখানে জ্যাম ছিল, তো আমি রিকশায় বসে জুম করে করে ভিডিও ধারণ করেছি। তো সারাদিন কাজ শেষে অনেক রোদ ছিল, বাহিরে অনেক গরম ছিল। আমি সকালে বেরিয়েছি, কোনো কাজই করতে পারিনি। বাসায় এসেছি, বাসায় এসে ইফতারি শেষ করে ফ্রেশ হয়ে গোসল করে নিলাম। তারপরে আস্তে আস্তে করে ঘরটা গুছিয়ে নিলাম। তো ঘরটা আমি গুছাচ্ছি, অনেক ময়লা টয়লা ছিল। এসে দেখি, মানে আমি ঘরে না থাকলে আমার ঘর দুয়ার সব এলোমেলো থাকে, সেটা সব আপু ভাইয়ারা বুঝে নেবেন। তো আমার এখানে দেখেন ছোট ছেলের পড়ার টেবিলটা কি এলোমেলো হয়ে আছে, এগুলা সব গুছিয়ে নিলাম, একদম পরিপাটি করে মুছে ক্লিন করে নিয়েছি। তারপরে এগুলা গুছানো, ঘরটা গুছিয়ে টুছিয়ে চলে যাব পাকঘরে। তো এখানে আমার ওয়ার্ডরোবের নতুন একটা লুক দিয়েছি। এটার উপরে যে একটা রেক্সিন ছিল, সেই রেক্সিনটা আমি চেঞ্জ করে নতুন আরও একটা রেক্সিন নিয়েছি। তো এটা দিয়ে এখন আমি আমার বেডটাকে গুছিয়ে নিব। তো আমার বেড আমি সকালবেলা গুছাতে পারিনি, বের হয়ে গিয়েছিলাম, কিভাবে গুছাবো। তো এসে আমি এখন এই বেডটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। বেডটা গুছানো শেষ, ঘর মোটামুটি গুছানো শেষ, রাত হয়ে গেছে, আবার তারাবির নামাজ আছে। তো এখানে আমি ভাত বসায়া দিচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। ভাতের জন্য আমি চাল নিয়ে নিলাম, এখানে আমি 3 পট চাল বসাবো। তো আমি চালটা নিয়ে চালটাকে সুন্দর করে ধুয়ে নিব। চালটা ধোয়ার জন্য পাকঘরে বেসিনে চলে এসেছি। তো আমি আস্তে আস্তে করে চালটা সুন্দর করে কষলিয়ে ধুয়ে দিচ্ছি। পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত আমি চালটাকে ধুয়ে নেব। তো এভাবে করে কারা সংসারের সব কাজগুলা করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার তো অবশ্যই কাজ করতে অনেক ভালো লাগে। আমার মন এবং শরীর দুটা যদি ভালো থাকে, আলহামদুলিল্লাহ, আমি কাজ করতে খুব পছন্দ করি। আমার এলোমেলো কোনো জিনিস ভালো লাগে না, আর নিজের কাজ নিজেকে করতে বেশি পছন্দ করি। তো আমি চালটা সুন্দর করে ধুয়ে চুলাটা অন করে নিচ্ছি, ভাতটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে অন্য আরেকটা চুলাতে, পাশের চুলাটাতে আমি আমার একটা বুটের হালুয়ার অর্ডার আছে। মানে রোজার ঈদ আসলেই আমাকে অনেক অর্ডার দেয়, মানে ঈদের মেনু, জাস্ট এটা ঈদের মেনু। এখানে আমি 1.5 কেজি বুটের ডাল নিয়েছি। তো এখানে আমি 1 কেজি পরিমাণে দুধ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে তারপরে আমি এটার সাথে বাকি উপকরণগুলোকে দিয়ে হালুয়াটা তৈরি করব। গুঁড়া দুধ দিব আলাদা করে, যা যা লাগে ঘি চিনি সব গরম মশলা দিয়ে সেটাকে আমি আলাদা করে হালুয়াটা বানাবো। তো আমার হালুয়াটা মাশাআল্লাহ এত টেস্টি হয়, এটার জন্য আমার বারবার অর্ডার আসে। মাশাআল্লাহ, আমার এই হালুয়ার অর্ডারটা প্রায় আমাকে একজন দিয়ে থাকেন, আমার নিজের পরিবারেরই একজন সে। তো সে আমাকে সবসময় হালুয়ার অর্ডার দেয় যে তোমার হাতের হালুয়াটা এত মজা হয়, তো তুমি আমাকে হালুয়া করে দাও। তো আমার ডাল বসানো শেষ, এর মধ্যে আমি মানে ইফতারির যে বাসন পেলা ছিল না, ওগুলোকে একটু ক্লিন করে নিতেছি। তো এখানে অল্প কিছু
বাসন পেলা ছিল, সাথে সাথে ক্লিন করতে পারিনি। জাস্ট আজকে শরীরটা এতই খারাপ ছিল, বাহিরে থেকে এসে আমার কিছুই ভালো লাগছিল না। গোসল করে নামাজ পড়ে আজকে ইফতারি ঘরে বানাইও নাই, বাহির থেকে নিয়ে আসছি। তো এখানে এই থালা বাসন কয়টাকে ধুয়ে আমি আবার ঘরটা ঝাড়ু দিয়ে নিব। বা এর মধ্যে ভাত হতে হতে আমার এই থালা বাসনও ধোয়া শেষ হয়ে যাবে এবং ঘরটরও ঝাড়ু দেওয়া শেষ হয়ে যাবে। তো আমার ভাত শেষ হইলে ঘরটর ঝাড়ু দিয়ে আমি নামাজের জন্য রেডি হয়ে যাব। তো আমার আর কোনো চিন্তাই থাকবে না যে কাজের জন্য। আস্তে ধীরে ইনশাআল্লাহ আমার নামাজ শেষ করতে করতে 11:30 হয়ে যাবে। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ ওরা, আমার বাচ্চারা টেবিলে খাবার থাকলে নিয়ে নিজেই খেতে পারে। ওরা তো মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গিয়েছে, এখন আর আমার ওদেরকে ভাত বেড়ে দিতে হয় না। তো আমার থালা বাসনগুলোও ধোয়া শেষ হয়ে গেছে। দেখুন, এগুলা আমাকে আবার একটু হেল্প করতেছে। আমার বান্ধবীর মেয়েটা আমার কাছে আসছিল যে আন্টি কী করো তুমি, একটু তোমার সাথে গল্প করি। তো বলে যে দাও আমি একটু তোমাকে একটু হেল্প করি। তো আবার থালা বাসনগুলো র্যাকে রেখে দিচ্ছে সুন্দর করে। এর মধ্যে আমি আবার ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ুটা নিয়ে নিলাম। তো ঘর ঝাড়ু দেওয়ার জন্য এসেছি, এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব। থালা বাসনগুলা গুছিয়ে ঘরটা ঝাড়ু নিয়ে দিব। তাহলে আমার সাথে থাকেন, দেখতে থাকেন। আজকে আমার যদি ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। তো এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ। প্লিজ ভিডিওটা পুরা টেনে দেখবেন না, একটা লাইক দিয়ে দেখবেন। শুরুতেই একটা লাইক দিবেন, লাইক দিয়ে পুরা ভিডিওটা দেখবেন। তো আমি এখানে আবার ডালটাকে একটু নাড়া দেওয়ার জন্য চলে এসেছি। ডালটা একদম উতরিয়ে গিয়েছে, এখন আমি ডালটা একটু নাড়াচাড়া করে চুলাটা একদম লো করে দিব, কারণ আস্তে আস্তে এটা সিদ্ধ হতে থাক। আমার তো এটার সাথে এখন কোনো কাজ নাই। তো আমার পাকঘরটাও ক্লিন করে নিয়েছি, দেখতেই পেলেন। সুন্দর করে আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন ঘরটা ঝাড়ু দেব। তো চলে আসলাম ঘর ঝাড়ু দেওয়ার জন্য, এখানে আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি। তো আমার পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল। দেখতে থাকেন আমার ভিডিওটা যদি ভালো লাগে।